আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন আমাদের একটা অনলাইন শপ রয়েছে নাবা টেক শপ। তো নাবা টেক শপ থেকে আপনারা যখন এনআরএফ মডিউলগুলো অর্ডার করেন, এই যে এরকম মডিউলগুলো অ্যান্টেনা সহ, আপনারা জানেন আমরা এই মডিউলগুলো টেস্ট করে তারপরে বিক্রি করি। শুধু এটা না, আমরা অনেক কম্পোনেন্টই যেগুলো একটু ভাইটাল, আরডিনো, জিএসএম মডিউল, এই টাইপের যন্ত্রপাতিগুলো সবকিছু আমরা কিন্তু টেস্ট করে তারপরে কাস্টমারদের কাছে পাঠাই। তো এই মডিউলটা টেস্ট করতে গেলে আমি প্রায় একটা প্রবলেম ফেস করি। সেটা হচ্ছে, ধরেন এই মডিউলে 8টা পিন আছে। এখন এটা আমি আরডিনোর সাথে কানেক্ট করে এটা যখন টেস্ট করতে যাই, এটা 7টা পিনকে আরডিনোর সাথে কানেক্ট করতে হয়। তো প্রত্যেকবার এই কাজটা করাটা আমার জন্য খুবই বিরক্তিকর এবং সময় সাপেক্ষ একটা কাজ, এবং কানেকশনগুলো প্রায় আমার ভুল হয়। তো আমি চাচ্ছিলাম যে ফিক্সড একটা মডিউল বানিয়ে নিতে, যেখানে জাস্ট আমি এটাকে বসাবো এবং খুব সহজে চেক করে ফেলতে পারবো আমার মডিউলটা ভালো কিনা। তো সেটা করতে গিয়ে আমি এরকম একটা জিনিস তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2 ইউনিট মডিউল আছে। আমার বাম হাতে যেটা আছে সেটাকে আমি নাম দিয়েছি হচ্ছে মেইন ইউনিট, আর ডান পাশেরটাকে বলছি হচ্ছে রেসপন্ডার। তো বামের ইউনিটে আমার টোটাল 3টা বাটন আছে এবং একটা ওলেড ডিসপ্লে আছে। আমি যখন এই বাটনগুলো প্রেস করি তখন এখান থেকে একটা ডেটা আমার এই রেসপন্ডারের কাছে যায়। আর হচ্ছে রেসপন্ডারের মধ্যে দেখেন 3টা এলইডি আছে। আমি যখন বাটনগুলো প্রেস করি তখন এই এলইডিগুলো অন অফ হয়। আবার এখানে একটা DHT11 টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর আছে। এটার ডেটা আবার আমার এটার কাছে আসে মেন ইউনিটে, এবং সেটা আমার এই ডিসপ্লেতে শো করে। তো এর ফলে যে ব্যাপারটা হয়, আমি খুব সহজেই একটা এনআরএফ মডিউল ডেটা ট্রান্সমিট প্লাস রিসিভ দুইটা কাজই করতে পারি কিনা এটা বুঝতে পারি। কারণ দেখেন, আমি যখন এখান থেকে বাটনগুলো প্রেস করি তখন এখান থেকে যখন ডেটা যায় সেটা হচ্ছে এই মডিউল রিসিভ করে। তার মানে এখানে যে মডিউলটা আছে এটা ডেটা রিসিভ করতে পারে কিনা সেটা প্রুফ হয়ে গেল। পাশাপাশি এখানে একটা DHT11 টেম্পারেচার সেন্সর রয়েছে, সেই ডেটাটা কি করে ট্রান্সমিট করে এটার কাছে পাঠায়। এখন এখানে যদি ডেটাটা ডিসপ্লে হয় তার মানে সে কিন্তু ডেটা ট্রান্সমিটও করতে পারে, রিসিভ প্লাস ট্রান্সমিট দুইটাই করতে পারে। এই মডিউলটার ক্ষেত্রে একই রকম, এখানে সে বাটনের ডেটাটাকে ট্রান্সমিট করে আবার DHT11 এর ডেটাটাকে রিসিভ করে। তো দুইটা বোর্ডের ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে মডিউলগুলোকে খুলে অন্য মডিউল বসিয়ে খুব সহজে চেক করতে পারি যে সে মডিউলটা কাজ করছে কিনা। তা আমি এটাকে একদম ফিক্সড করে ব্যারো বোর্ডে সোল্ডারিং করে নিয়েছি। পরবর্তীতে আমি জাস্ট মডিউলগুলো চেঞ্জ করে করে দেখতে পারবো, আমাকে বারবার কোড আপলোড করা, কানেকশন দিয়ে এই ঝামেলাটা ফেস করতে হবে না। এটা কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমি আগে দেখাই এটা কাজ করে কিনা। তো আমি দুইটা ইউনিটের মধ্যেই হচ্ছে পাওয়ার দিতে হবে, USB কেবলের মাধ্যমে আমি পাওয়ারটা দিব। তো আমি একটা এই যে আমার রেসপন্ডারের মধ্যে পাওয়ার দিলাম, আর হচ্ছে আমার যেটা মেইন ইউনিটের মধ্যে এখানে পাওয়ার দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটাই পাওয়ার পেয়েছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু টেম্পারেচার এবং হিউমিডিটিটা শো করতেছে, এই ডেটাটা আসতেছে মূলত এখান থেকে। আবার আমি যদি বাটনগুলো প্রেস করি দেখেন এই যে লাল এলইডিটা জ্বলে উঠছে, আবার প্রেস করলে সেটা নিভে যাচ্ছে। আমি মাঝখানের বাটনটা প্রেস করলে সবুজ এলইডিটা জ্বলছে, আবার প্রেস করলে নিভে যাচ্ছে। এটা প্রেস করলে জ্বলছে। হ্যাঁ, আমি চাইলে 3টাকে এভাবে অন করতে পারবো, আবার চাইলে অফ করে দিতে পারবো এগুলোকে। আবার হচ্ছে আমার কিন্তু টেম্পারেচারের যে ডেটাটা সেটাও কিন্তু এখানে আসতেছে। তো এর ফলে আমরা কিন্তু খুব সহজেই আমার এনআরএফ মডিউলগুলো ডেটা ট্রান্সমিট প্লাস রিসিভ করতে পারি কিনা সেটা আমরা চেক করতে পারতেছি। এখন সাপোজ আমার টেস্ট করার প্রয়োজন, আমি জাস্ট কি করব, এই যে এখান থেকে এটাকে খুলবো, খুলে নতুন একটা মডিউল আমি এখানে বসাই দিব। এখন দেখি ডেটা আসে কিনা। আমরা যেহেতু মডিউল চেঞ্জ করেছি, হয়তো কমিউনিকেশনের জন্য কয়েক সেকেন্ড একটু সময় লাগতে পারে, অথবা সবচেয়ে ভালো হয় দুইটা মডিউলকে আমি রিসেট করে দিই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন এই যে ডেটা আসতেছে অলরেডি 28.9 ডিগ্রি সেলসিয়াস আছে। আমি যদি আমার হাতটাকে এখানে ধরি, টেম্পারেচারটা চেঞ্জ হয় কিনা আপনারা একটু খেয়াল করেন। এই যে টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়ে 29 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, এখন 29.2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ডেটা কিন্তু এখান থেকে এখানে আসতেছে এবং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে। আবার আমি যদি বাটন প্রেস করি, এই যে বাটনের ডেটাটাও কিন্তু যাচ্ছে। তার মানে এভাবে আমরা খুব সহজেই মডিউলগুলো জাস্ট এখান থেকে খুলে একার পরে একটা বসিয়ে আমি চেক করতে পারবো যে আমার মডিউলটা কাজ করে কিনা। তো আমি এটা কিভাবে করেছি এটা হয়তো আপনাদের সবার কাজে লাগবে না, তারপর আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমাদের মেইন ইউনিটটির জন্য প্রয়োজন হবে হচ্ছে একটি আরডিনো ন্যানো বোর্ড, একটি এনআরএফ 24L01 মডিউল, এটার সাথে এন্টেনা আছে, বাট এন্টেনা আমি এখন লাগাচ্ছি না, একটি ওলেড ডিসপ্লে এবং 3টি এরকম পুশ বাটন।
আর আমাদের যেটা হচ্ছে রেসপন্ডার হিসেবে কাজ করবে, সেখানে আমরা একটি আরডিনো ন্যানো ব্যবহার করব, একটি NRF24L01 মডিউল ব্যবহার করব, একটি DST11 টেম্পারেচার সেন্সর ব্যবহার করব আমরা এখানে, টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর। আর হচ্ছে আমরা 3 কালারের 3টা LED ব্যবহার করব, যাতে আমরা 3টা বাটন প্রেস করলে 3টা আলাদা আলাদা LED এখানে জ্বলে ওঠে। আমরা কম্পোনেন্টগুলোকে বোর্ডের মধ্যে বসানোর জন্য এই টাইপের ভ্যারো বোর্ড ব্যবহার করব, এবং ভ্যারো বোর্ডের মধ্যে আমরা এরকম ফিমেল হেডার ব্যবহার করে এর উপরে আমরা হচ্ছে জিনিসগুলোকে বসাবো। তো চলুন আমরা এখন কানেকশন ডায়াগ্রামটা দেখি। এটা হচ্ছে আমাদের মেইন ইউনিটের যে কানেকশন ডায়াগ্রামটা সেটি। এটা হচ্ছে আমাদের যে রেসপন্ডার ইউনিটটা রয়েছে, রেসপন্ডার ইউনিটের কানেকশন ডায়াগ্রামটা। ভ্যারো বোর্ডে সোল্ডারিং করে নেওয়ার পরে আমাদের ডিভাইসটা এখন দেখতে এরকম হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার কানেকশন অনুযায়ী পিছনে তার দিয়ে সবগুলো সংযোগ দিয়েছি। এটা উপর থেকে দেখে বোঝা যাচ্ছে না, আমরা নিচের এই জিনিসটাকে যখন ঢেকে দিব তখন এই বোর্ডটা দেখতে খুবই নিট অ্যান্ড ক্লিন মনে হবে। এই বোর্ডটার ক্ষেত্রে একই কাজ করেছি, আমি নিচে এখানে সবগুলো কানেকশন তার দিয়ে সোল্ডারিং করে নিয়েছি, বাট উপর থেকে দেখে জিনিসটা বোঝা যাচ্ছে না। তো আমি এখন এখানে নিচে একটা PVC বোর্ড বসিয়ে দেবো যেন তারগুলো টান লেগে খুলে না যায়, এবং আমার যে কম্পোনেন্টগুলো সেগুলোকে এখন এখানে বসিয়ে নিব। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি এই যে নিচে একটা PVC বোর্ড লাগিয়ে নিয়েছি। এখানে কিন্তু তার বোঝার উপায় নেই এখানে নিচ কানেকশনগুলো কীভাবে দিয়েছি, তারগুলো এখন খুলে আসারও কোনো পসিবিলিটি নাই। তো এখন এই জিনিসটা অনেক দিন ধরে ব্যবহার করা যাবে, এটা ক্ষেত্রে এক কাজ করেছি দেখেন। তো আমি এখন এটার যে কম্পোনেন্টগুলোকে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমাদের দুটি ডিভাইস কিন্তু এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আমরা এখন জাস্ট এটার মধ্যে একটা প্রোগ্রাম আপলোড করব। তো আমরা এখন এগুলোর মধ্যে কোড আপলোড করব। প্রথমে আমি যে আমাদের মেইন ইউনিটকে USB কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করছি। আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে এরকম একটা ফাইলের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ফাইলটা ডাউনলোড করবেন। প্রথমে এটাকে আনজিপ করবেন। আনজিপ করলে আপনারা এই ফোল্ডারে যদি যান, এখানে হচ্ছে 2টা কানেকশন ডায়াগ্রাম দেওয়া আছে আর হচ্ছে 2টা কোড দেওয়া আছে। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের মেইন ইউনিটের কোডটা আপলোড করব। এই হচ্ছে আমাদের মেইন ইউনিটের কোড। আমরা জাস্ট এই কোডটা ওপেন করব। এখানে যে লাইব্রেরিগুলো প্রয়োজন সবগুলো লাইব্রেরি আগে থেকে ইনস্টল করে রাখা লাগবে। আমি বোর্ড এবং পোর্ট সবকিছু ঠিকভাবে সিলেক্ট করে জাস্ট এই কোডটা আপলোড করে দিব। এবার আমি আমাদের যে রেসপন্ডার যে ইউনিট আছে সেটিকে USB কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করব। এখন আমরা রেসপন্ডারের কোডটা আপলোড করব। এই কোডটা ওপেন করব। এটা হচ্ছে আমাদের রেসপন্ডারের কোড। এটাও আমরা ওপেন করব। ওপেন করে আমাদের সঠিক বোর্ড এবং পোর্ট অর্থাৎ রেসপন্ডারটাকে USB সাথে কানেক্ট করে জাস্ট আপলোড বাটনে ক্লিক করে দেব। ওকে, আমাদের রেসপন্ডারের কোডটা আপলোড হয়ে গেছে। তো আমাদের 2টা মডিউলে এখন সম্পূর্ণ প্রস্তুত। আমরা এখন এগুলোতে পাওয়ার দিয়ে চেক করে দেখব যে এগুলো আসলে ঠিকভাবে কাজ করে কিনা। আমি যদি 2টার মধ্যে পাওয়ার কানেকশনটা দিয়ে দেই, 2টা মডিউলের মধ্যে কিন্তু পাওয়ার আসছে এবং এখানে কিন্তু ডেটা কমিউনিকেশন হচ্ছে। এখন আমি যদি দেখেন এখান থেকে যদি বাটন প্রেস করি, এই যে তার এলইডিটা জ্বলে উঠছে, আবার অফ করলে নিভে যাচ্ছে। একবার প্রেস করলাম জ্বলছে, আরেকবার প্রেস করলাম নিভে যাচ্ছে। এটার ক্ষেত্রে একই রকম নিয়ম। আমি যখন যেটা প্রেস করতেছি সেটার কাজটা হচ্ছে। আবার এখান থেকে কিন্তু টেম্পারেচার ডেটাটাও আসতেছে। এই যে দেখেন আমি হাত দিয়ে ধরলে টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ হবে। এই যে 29.1 ডিগ্রি সেলসিয়াস আছে, এই যে 29.2 হয়ে গেছে। তার মানে কিন্তু ডেটাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে। তো এভাবে আমরা খুব সহজেই NRF মডিউলের জন্য যে টেস্টার মডিউলটা এটা আমরা তৈরি করতে পারি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি NRF মডিউল একদম টেস্টের অবস্থায় প্রয়োজন হয়, আপনারা আমাদের কাছ থেকে এটা অর্ডার করতে পারেন। আমাদের অফিসিয়াল শপ nabatechshop.com আপনারা এটা পেয়ে যাবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখছি। তো আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। যদি ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ থাকলো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।